বলো। হ্যালো ফ্রেন্ড, 10 থেকে এইদিকে আবার হ্যালো 180 গাইস, টাকা 11টা অবধি, ওইদিকে আবার 180 টাকা। ভুলে গেছি। এখন হচ্ছে জল ভরিয়ে চলে আসা হলো, আমরা জলবাড়িতে গেছিলাম, কিন্তু জল ভরানোর জন্য ডিজে করা হয়েছিল, সেটা ক্যান্সেল হয়ে গেল। দুঃখের বিষয়। তো হ্যালো মাই সুইট ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমি অনেক ভালো আছি। তোমরা সবাই সঙ্গীতা সিম্পল ব্লগে নতুন আরেকটা ভিডিওর সাথে জানাই তোমাদের অনেক ভালোবাসা। বহুত দিন পর কিন্তু ভিডিও দিচ্ছি, বহুত দিন পর। যাই হোক, চারোদিকে একটা বিয়ে 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 মানে কি বলবো, হুলুস্থুলু বেঁধে গেছে বলতে পারো। তেমনই আমরাও বিয়েতে চলে এসেছি। তো সবাই যাচ্ছে তাই না, তো আমরা না গেলে চলে। যাই হোক, তেমনই চলে এসেছি। কালকে রাত ধরো 10টা তখন ঢুকেছি, তো ভিডিও আর করতে পারিনি। অত রাতে কি দেখাবো, মানে কোনো রকম চোখ নাক বুজে চলে এসেছি, শীতের মধ্যে, বুঝতেই তো পারছো। এসে যাই হোক পরের দিন এই যে সকালবেলা এখানে হচ্ছে আইবুড়ো ভাত দেওয়া হচ্ছে মেয়েকে। তো কালকে যেহেতু ওর বিয়ে, আজকে আইবুড়ো ভাত হবে আর মেহেন্দির মানে হবে বিকেলবেলা, আর কালকে হচ্ছে বিয়ে। তো ওদের মধ্যে মানে যেদিন বিয়ে হয় তার আগের দিন আইবুড়ো ভাত খেতে হয় বাড়িতে, এটাই লাস্ট খাওয়া, এরপর আর কোথাও খেতে পারবে না। তো সেই হচ্ছে আইবুড়ো ভাতের জন্য তোমরা দেখলে আমি পুরো কমপ্লিট করে গুছিয়ে দিলাম, সাজিয়ে দিলাম, সিম্পলের মধ্যে সাজালাম। যাই হোক, কেমন লেগেছে তোমরা আমাকে কিন্তু একটু অবশ্যই কমেন্ট করো। আর একে তো খুব আশীর্বাদ করো, খুব আশীর্বাদ করো, ও যেন খুব ভালো থাকে। যাই হোক, আর এদিকে মেয়ে নমস্কার দিয়ে কিন্তু বসে পড়েছে, এখন ওকে একটু আশীর্বাদ করবে সবাই মিলে। তো কি একটা অদ্ভুত ব্যাপার না, যে মেয়ে ছোটোবেলার দিয়ে এখানে খেয়ে দিয়ে বড় হয়, তারপরে যখন মানে একটু স্বাভাবিক হয় তখনই পরের ঘরে চলে যেতে হয়, তাই না? ভীষণ একটা কষ্টকর ব্যাপার এটা। তারপরে যাই হোক, আশীর্বাদের পালা শেষ হয়ে গেছে, আর এখন হচ্ছে মা খাইয়ে দিচ্ছে, মানে মাই আজকে প্রথম খাইয়ে দেবে। তো এই জিনিসটা সত্যি কথা বলতে এতটাই কষ্ট গাইস, মানে কি বলবো, একমাত্র মা আর তার মেয়েই জানে। আর দেখো একভাবেই কেঁদে যাচ্ছিলো, আমাদেরও মানে কান্না পাচ্ছিল ভীষণ পরিমাণে, আমরাও কেঁদে দিয়েছিলাম। তারপরে যাই হোক, ওদিকে কান্নাকাটির পর্বটাও শেষ, মানে ওই সিনটা দেখলে মানে ভাবলেও এখন ভীষণ কষ্ট লাগছে। যাই হোক, যে মেয়ে ছোটোবেলা থেকে এত বড় করে এত কষ্ট করে মানে তারপরে পরের ঘরে দিয়ে দিতে হচ্ছে, এটা যে একটা কি কষ্টকর, তবুও কিছু করার নেই, দিতেই হবে। যাই হোক, এদিকে মেহেন্দির কিন্তু তোড়জোড় শুরু হয়ে গেছে, মেয়ের ফটোশ্যুট চলছে, আর এদিকে আমিও মেহেন্দি পড়তে বসে পড়েছি। তো মেহেন্দি কেমন পড়ি তোমাদের তো অবশ্যই দেখাবো, তাই না? তার জন্য ভিডিওটা কিন্তু পুরো দেখতে হবে। আর প্রচণ্ড নাচ টাচ হচ্ছিলো, খুব একটা আনন্দ হচ্ছিল জানো না, এই মেহেন্দির জিনিসটা সত্যি ভীষণ আনন্দ হচ্ছিল। আর চলো তোমাদের মেহেন্দিটা দেখাই। দেখো এই যে আমার এই যে হাতটা সবে ধরেছে, এই একটাই, ঠিক আছে? চলো মেহেন্দিটা পুরো পরে কমপ্লিট করে নিই, তোমাদের সাথে আবার পরের দিন সকালবেলা দেখা হচ্ছে। গাইস, পরের দিন সকালবেলা এই যে দেখো গায়ে হলুদের জন্য রেডি হয়েছে, আর এখন হচ্ছে ফটোশ্যুট চলছে। গায়ে হলুদ এখন না, একটু দেরি আছে, কারণ জল ভরাতে যাওয়া হবে। আর ও ভাবছিল আমি ওর ফটো তুলছি, ও পোজ দিচ্ছিল দেখো, তো এটাই ভেবেছে। যাই হোক, কি মিষ্টি লাগছে ওকে দেখতে, তাই না? তোমরা কিন্তু সবাই ওকে ভীষণ ভীষণ আশীর্বাদ করো, ও যেন ওর সংসার জীবনে খুব সুখী হতে পারে। আর এদিকে আমার মেহেন্দিটাও তোমাদের একটু দেখিয়ে দিলাম। এই যে দেখো, এ হাত ও হাত ঘুরিয়ে জাস্ট মেহেন্দির কালারটা কিন্তু দারুণ হয়েছে, দারুণ হেভি হয়েছে। আর আমিও কিন্তু একদম সকালবেলা স্নান দান করে গাইস রেডি হয়ে গেছি, এখন একটু পরেই জল ভরাতে বেরোবে, তো ওই কারণে রেডি হয়ে গেছে। আর কথা বলে তো কিছু বলার মতোই মানে পরিস্থিতি নেই, কারণ ভীষণ গান টান চলছে, বিয়ে বাড়ি বুঝতেই তো পারছো। আর এদিকে চলো এখন হচ্ছে তোমাদের একটুখানি প্যান্ডেলের দিকটা আমি ঘুরে দেখাই। তো এই যে দেখো, এইখানটায় এই যে বিয়ে হবে, আমার পেছন সাইডটা দেখতে পাচ্ছ, এখানে সাজানো চলছে। আরেকটা কথা, তোমাদের দাদাভাই কিন্তু আসেনি, তো ও হচ্ছে বিয়ের দিনই ঢুকবে, আজকেই ঢুকবে, আমরা যেহেতু দুদিন আগে চলে এসি। হাই গাইস, এখানে বিয়ে হচ্ছে, বাবা জল করে দিয়েছিলাম, আমাদের ডিজেটা ক্যান্সেল হয়ে গেছে, কিন্তু আমরা রাতে ডিজে নাচবো, ঠিক আছে? দেখার আমন্ত্রণ থাকলো। আর না বলো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমাদের ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করো। এইবার বলো কি বলবা, বলো। হ্যালো ফ্রেন্ড, 10 থেকে এইদিকে আবার হ্যালো 180 গাইস, টাকা 11টা অবধি, ওইদিকে আবার 180 টাকা। ভুলে গেছি। এখন হচ্ছে জল ভরিয়ে চলে আসা হলো, আমরা জলবাড়িতে গেছিলাম, কিন্তু জল ভরানোর জন্য ডিজে করা হয়েছিল, সেটা ক্যান্সেল হয়ে গেল। দুঃখের বিষয়, অতি দুঃখের বিষয় যে ডিজেটা ক্যান্সেল হয়ে গেল, কারণ সময় ছিল না, ওই কারণে সময়ের অভাবে। তো চলো রাতে ডিজে হবে, তোমাদের সাথে কম বেশি হালকা করে হোক শেয়ার করব। এখন ভিডিওটা দেখতে থাকো, একদম স্কিপ করো না।
তো গাইস আমরা হচ্ছে জল ভুরিয়ে চলে এসেছি এই সামনে পুকুর দিয়ে। সত্যি কথা বলতে ডিজে করা হয়েছিল একদম মানে নতুন, কিন্তু দুঃখের বিষয় গাড়ি খারাপ হয়ে গেছে আস্তে আস্তে, তো সে আর ডিজে নিয়ে পৌঁছাতে পারিনি। আর এদিকে অনেক লেট করে ফেললে আর হবে না, যেহেতু ব্রাইডাল মেকআপ আছে। তারপরে যাই হোক আমরা জল কোনো রকম পুড়িয়ে চলে এসেছি। আর এইদিকে যে দেখো ক্যামেরা চলছে, এদিকে বৃদ্ধি চলছে। মোটামুটি এই বৃদ্ধিটা হলেই তারপরে গায়ে হলুদ হবে, স্নান হবে, কারণ ওকে তাড়াতাড়ি করে এই জিনিসটা করে দিতে হবে, যেহেতু ওর মেকআপ আছে, তাই না। তো ওই কারণে একটুখানি সমস্যা হয়ে গেল যে ডিজেটা মধ্যেখান দিয়ে হলো না। তো যাই হোক এরপরে এই যে দেখো কত লোকজন দাঁড়িয়ে আছে, বেশ একটা ভালো লাগছিল। আর এদিকে আমাদের জল বুড়ি আস্তে আস্তে তোমাদের দাদাভাইও দেখে চলে এসেছে, এসে কাজে লেগে পড়েছে। এই যে বিয়ের মণ্ডপটাও সাজাচ্ছে। না ও কিন্তু পুরোটা সাজায়নি, এই যে ফুল দিয়ে যেই মালাগুলো এই জিনিসগুলোও করছে, মানে ফুলের কাজটা ও করছে। সেটা তোমরা দেখলেই বুঝতে পারছো কেমন লাগছে, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এদিকে এই যে দেখো কনের বাবা এই যে দাঁড়িয়ে আছে। যাই হোক তো আমাদের সম্পর্কে মামা হয়। যাই হোক এইদিকে দেখো তোমাদের দাদাভাই মানে চেয়ারে বসে বসে ফুল গেঁথে গেঁথে করছে, আর আমাকে বলছে যে আমার হাতটা দেখো কী অবস্থা। আমি বলছি লাস্টে এসেছো, নাও এখন করো। চলো এবার তোমাদের নিচটা দেখাই, দেখো কি দারুণ লাগছে সিম্পলির মধ্যে, তাই না গাইস। এটা কিন্তু চাল দিয়ে করা হয়েছে ওই সাদা সাদাগুলো, আর এই ফুলের মালাগুলো গেঁথে গেঁথে দিচ্ছে বলে তোমাদের দাদাভাই ভালো লাগছে। আগে একটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছিল, বেশ একটা ভালো লাগছিল না। চলো এরপরে একদম রাতে রেডি হয়ে আবার দেখা হচ্ছে। তো গাইস রাতে একদম রেডি হয়ে চলে এসেছি। এই যে দেখো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর কখন কি শেয়ার করতে পারবো কিছুই বুঝতে পারছি না। যাই হোক বুঝতেই তো পারছো বিয়েবাড়ি বলে কথা। আর একটা সিম্পলি শাড়ি পরে নিয়েছি, কারণ ওকে ধরতে টরতে হবে, তাই না। তো ওই কারণে গর্জেস পরলাম না। এখনও তো আর একটা সাজ বাকি আছে, যেহেতু বউ ভাত রয়েছে, তাই না। আর যতই বলো ফুলের কাজ যদি না থাকে, যতই প্লাস্টিকের ফুল হোক না কেন, অরিজিনাল ফুলের কাজ যদি না থাকে না, তাহলে কিন্তু ভালো লাগে না। আর তোমাদের দাদাভাই দেখো এখনও ফুলের কাজও করেই যাচ্ছে, তাহলে কত টাইম লাগছে বুঝতেই তো পারছো। যাই হোক টাইম লাগলেও করতে হবে, কারণ যতই প্লাস্টিকের ফুল দিক না কেন, বিয়ের মানে অরিজিনাল ফুলের মতো সেরকম শো আসে না যদি তুমি না দাও, তাই না। তো একটু তো অরিজিনাল ফুল দিতেই হয়। তারপরে যাই হোক দুটো ফটোশ্যুট করে নিলাম। আর এদিকে এই যে দেখো মেয়ের জিনিসপত্র তোমাদের দাদাভাইও ফটোশ্যুট করছে। আর এদিকে এবার চলে এসেছি আমি এই যে ডিজেতে, এখানে নাচ ফাচ হচ্ছে, এই রাস্তায় ডিজে করেছে। এদিকে দেখো লাইটিংটাও খুব দারুণ করেছে, এখানে নাচ ফাচ হচ্ছে। কিন্তু তোমাদের এই নাচটার ভয়েস দিতে পারছি না, একটাই কারণ কপিরাইট আসবে, ওই কারণে। যাই হোক একটু নাচ করে নিলাম, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম, গেটটা শেয়ার করলাম, জাস্ট এইটুকুই। আর না আর হচ্ছে এখন হচ্ছে একটু পরেই বরের গাড়ি চলে আসবে, তো ওই কারণেই একটু নেচে নিই। আমরা নাচ করতে করতে কিন্তু বরের গাড়ি এসেও পড়েছে। আর দেখো কি পরিমাণে বাজি ফাটছে গাইস, ভীষণ ভালো লাগছে। যাই হোক এদিকে এই যে দেখো নাচ ফাচও চলছে, যেহেতু বরের গাড়ি এসছে, আর বর হচ্ছে ব্যান্ড পার্টি নিয়েই এসেছিলো। তারপরে বরকে নিয়ে এসে এখানে বসিয়ে দেওয়া হলো। এখন হচ্ছে বরণ করবে শাশুড়ি। আর ওই পেছনে দেখো কতগুলো বদ দাঁড়িয়েছে না, এগুলো মানে কি বলবো, এতটাই বদ, এগুলোর সাথে বেশ ভালো একটা সম্পর্ক হয়ে গেছে বলতে পারো, খুব ভালো। তারপরে যাই হোক এদিকে আমরাও দেখো গেটের ধারে জাম করে দাঁড়িয়ে রয়েছি, কারণ ঢুকতে দেবো না, গেট ধরতে হবে তো, তাই না, একদম সামনেই দাঁড়িয়ে আছি। চলো গেটে যেহেতু অনেকটাই ভিড়, ধাক্কাধাক্কি হবে, আবার পরে কথা হচ্ছে। তো তারপরে গাইস আর ভিডিও ক্লিপ নিতে পারিনি, যেহেতু বরকে নিয়ে টুকটাক একটু দৌড়োদৌড়ি কাজ ছিল, বুঝতেই তো পারছো বিয়েবাড়ি। আর এখন না অনেক রাত হয়ে গেছে, প্রায় কিন্তু 12:30 বাজে, 12:30টাই বাজে প্রায় না। তো আমরা এর জন্য খেতে বসে পড়েছি, তো ভাইকে নিয়ে বললো এখন খেয়ে নে, অনেকটাই রাত হয়ে গেছে, তো ওই কারণে খেতে বসে পড়েছি। চলো খাওয়াটা করে নিই, জানি না কি খেতে পারবো, কারণ একদমই খিদে নেই। আর এদিকে আমার মেয়ে দেখো ওই চাটটা পড়ছিল কি ও খাবে। তো গাইস চলো খেয়ে নিই। আর খাবারে তো অনেক কিছুই ছিল, বলাটা সম্ভব হচ্ছে না, চলো খেয়ে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি বিয়ের মণ্ডপে। আর আজকে কিন্তু বলতে গেলে সারাটা রাত জেগেছি। তো কি বলবো, যেহেতু পরে ভয়েস অ্যাড করছি তোমরা বুঝতে পারছো, আজকে কিন্তু সারা রাত জেগেছি। শুধু আজকে না, এর আগের দিনও, মানে কি বলবো, বিয়ের যে এই যে 5 দিন আমি ছিলাম, এই 5 দিনে পুরো 5 রাতই পুরো জাগনা বলতে পারো। যাই হোক বিয়ের কাজ তো ওদিকে সম্পূর্ণ হলো। আর তোমাদের আর একটু দেখি দিই ভালোভাবে, সামনে থেকে দেখো ওদের দুজনকে কত সুন্দর লাগছে, একদম কিউট লাগছে, তাই না। তো চলো বন্ধুরা, এই ভিডিওর কোন পার্টটা তোমাদের বেশি ভালো লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করে দেবো, আবার দেখা হচ্ছে বউ ভাতের পর্ব নিয়ে, তাই না। তো চলো আজকের মতো এখানেই, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো যাই হোক আমার সাথে থেকো, পাশে থেকো, চলো টাটা।